আজকে ইফতারি শেষ করে দুজনে মিলে বেরিয়ে গেলাম টুকটাক বাজার করার জন্য। প্রথমে গেলাম স্বপ্নে। এইখানে আসলেই না আমার না এই ককারি সেকশনটা দেখতে খুব ভালো লাগে। এইখানে হাঁড়িগুলো যা সুন্দর, এই ছোট্ট কিউট হোয়াইট কালারের শাড়িটা দেখতে আমার খুব ভালো লাগছিল, তাই আমি একটু ধরেও দেখলাম। এটা আর নিলাম না, কারণ এত ছোট হাঁড়ি না আমার দরকার হবে না, মানে বেশি কিছু রান্না করা যাবে না। কিন্তু আমি স্বপ্নে আসলেই সবসময় আমি হাঁড়িকুড়ি সেকশানে যাবই। আর এই যে ডিসিসি থেকে মেয়োনেজ কিনলাম, তারপর কুকিং চকলেট, আর সবচেয়ে বড় কথা একটা দোকানে যেয়ে দেখলাম এখানে অন্থন, সামুচা আর মোমো শিট পাওয়া যায়, তাই কয়টা নিয়ে আসলাম। জানি না কেমন হবে, তবে দেখে খুব ভালো লাগলো, তাই কিনে নিয়ে আসলাম। আর রমজান মাসে এগুলো রেডিমেড যদি এই শিটগুলো পাওয়া যায় তাহলে একটু সুবিধাই হবে ইফতারি তৈরি করতে, তাই না বলো? দোকানদারকে বলে আসলাম এরপরে যদি এগুলো ভালো হয় তাহলে কিন্তু আমি আপনার কাছ থেকেই নেব। আমার ছোট ছেলে কয়েকদিন ধরেই বায়না করছিল যে সে খিচুড়ি খাবে। তা আমি প্রথম তাকে বলেছিলাম যে এমনি নর্মাল চাল দিয়ে খিচুড়ি বানাই, তা আমার ছোট ছেলে মোটেও রাজি না। সে বলল যে না আম্মু, পোলাও চাল দিয়ে বানাতে হবে, একেবারে পোলাওর মতো করে। আজকে যেহেতু একটু গরুর মাংস রান্না করেছি, তাই ভাবলাম খিচুড়িটাও আজকে রান্না করে ফেলি। দেখতে দেখতে রোজার মাসটা কিভাবে চলে যাচ্ছে, চোখের পলকেই 4টায় রোজা হয়ে গেছে। অথচ ছোটোবেলায় যখন রোজা হতো, প্রথম 10 রোজা যেতে মনে হতো অনেক দিন হয়ে যাচ্ছে, এখনও 10 রোজা যায় না। আর যখন 15-20 রোজা আসতো তখন তো একটা মনের মধ্যে খুশি জেগে উঠতো, যাক অবশেষে 15টা রোজা হয়েছে। আমি যখন রান্না করছিলাম আমার 2 ছেলে আমার পাশে দাঁড়িয়ে ছিল, তখন আমি ওদেরকে আমার ছোটোবেলার কথাগুলো বলছিলাম। ওরা না খুব মনোযোগ দিয়ে শুনছিল। আমি ওদের একটু প্রশংসাও করলাম যে দেখো তোমরা ছোটো বয়সে কী সুন্দর সব কটা রোজা রাখছো, আর আমি না ছোটোবেলা সব রোজা রাখতে পারতাম না। আমি প্রথমে যখন 2টা রোজা রাখি তখন যে কী খুশি হয়েছিলাম, আর তারপরে 10টা রোজা রাখা শুরু করলাম। এবং আমার বান্ধবীরা মিলে সবাই কাউন্ট করতাম কে কয়টা রোজা রেখেছি, কী যে খুশি লাগতো। তো ওরা দুজনে মানে শুনে এতই অবাক হয়েছে। তখন আমার ছোট ছেলে বলল যে সত্যি আম্মু তুমি বেশি রোজা রাখতে পারতে না? তো আমি বললাম যে না, রাখতে পারতাম না। তখন আমার বড় ছেলে বলল তাহলে কবে থেকে রাখা শুরু করলে সব কটা রোজা? তখন আমি বললাম যে আমি যখন বড় হলাম, বুঝতে শিখলাম, তখন থেকেই সব কটা রোজা রাখতে শিখেছি। আর এই খিচুড়ি রান্না করতে তো সবাই আমরা রেসিপি জানি, সেই জন্য আর রেসিপি শেয়ার করলাম না। আমার ছোট ছেলে বলল আম্মু হলুদটা মনে হয় একটু কম হয়ে গিয়েছে। আমি বললাম যে ওয়েট করো, রান্না শেষ হোক, তারপরে দেখবা হলুদটা কিন্তু ঠিকই হয়েছে। আমার ছেলেও কিন্তু আজকাল মতামত দেয় যে কোনটার হলুদ কম হয়েছে কিনা, মানে বেশি হয়েছে কিনা। তারপর লবণ আমি কিন্তু ওকে দিয়েই চেক করাই। আমার ছোট ছেলে খুব সুন্দর করে বলে হ্যাঁ আম্মু লবণ হয়েছে। আমার 2 ছেলে খিচুড়ি আর গরুর মাংস দিয়ে সেহরি করলো, আর আমি আমার হাজব্যান্ড সাদা ভাত খেয়ে সেহরি করেছি, কারণ আমরা দুইজনেই রিচ ফুডটা একটু অ্যাভয়েড করে চলি। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।